দেখো কি সব কথা বলছে, একবার শোনো খালি। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ আছে? যে প্রশ্নই করবে সে ঘুরিয়ে পেঁচিয়ে একটা উত্তর দেবে, মাথার উপর থেকে বেরিয়ে যাবে। তার চেয়ে ভালো বাচ্চাকে জিজ্ঞেস করি না। বাচ্চা, বাচ্চা। কি হয়েছে মেজমা? এত ভোরবেলা তোমরা এখানে? এই মেয়েটাকে আমি এখনই বাদশার ঘর থেকে বেরোতে দেখলাম। তারপর ওকে যখন জিজ্ঞেস করছি আমাকেই উল্টোপাল্টা কথা বলছে। হোয়াট? এই মেয়েটা কি সারা রাত বাদশার ঘরে ছিল নাকি? কি হয়েছে বাবা? না না বাচ্চা, এটা আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস হ্যাপনিং? এই ভোরবেলা তোমার ঘর থেকে কেন বেরোলো? ও কি সারা রাত তোমার ঘরে ছিল? বাবা এমন কোনো প্রশ্ন করো না যার জন্য নিজেকে ছোট হতে হয়। ও আমার ঘরে জাস্ট 5 মিনিটের জন্য একটা কাজে এসেছিল। তোমার সাথে ওর এত কি কাজ বলো তো বাদশা? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার প্রশ্নের উত্তরটা দেবে তো? বাধ্য নই, কিন্তু আউট অফ রেসপেক্ট আমাকে বাধ্য হতে হচ্ছে, না হলে তোমরা সবাই মিলে রোশনার লাইফ হেল করে রেখে দেবে। ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, একটা চিঠি লিখে রেখে চলে যাচ্ছিল। এই দেখো, এ নাও পড়ো চিঠিটা। ও বুঝেছি, আজ তোর সিঁদুর পরার দিন। বরের পরিচয় দিতে পারবে না বলে এই ভোরবেলা চোরের মতো পালাচ্ছে, তাই তো? সময় এলেই ওর বরকে তুমি দেখতে পাবে। এটা বুঝতে পারছি না বাচ্চা। ও যখন চলে যেতে চাইছে তুমি কেন আটকাচ্ছ? চলে যাবে বলে তো নিশ্চয়ই ওকে এখানে নিয়ে আসিনি বাবা। নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছি। বাবা ওখানে থাকা সম্ভব হলে আমি কি ওর নিজের জায়গা থেকে ওকে এখানে নিয়ে আসতাম? আমি এটুকু তো বুঝতে পারছি ও এখানে ভালো নেই। বাড়ির প্রায় সব মেম্বাররা ওকে ডিসলাইক করে। আর তোমাদের কি মনে হচ্ছে ও এখানে খুব ভালো আছে? ও ভালো নেই, বাধ্য হয়ে ওকে এখানে থাকতে হচ্ছে। ও চলে যাচ্ছিল, আমি